365 দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে পৃথিবী। তাহলে সৃষ্টির শুরু থেকে এখনো পর্যন্ত কতবার সূর্যের চারিদিকে চক্কর কেটেছে পৃথিবী? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ইউ আর আ উইন। 365 দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে বলে জানি আমরা সকলেই। সময়ের ফারাক থাকলেও আরও 7টি গ্রহ একইভাবে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে অনুভব করা যায় না যদিও, কিন্তু ঘন্টায় 107,800 কিলোমিটার গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে পৃথিবী। কোটি কোটি বছর ধরে এই রীতি চলছে। সেক্ষেত্রে সব মিলিয়ে এখনো পর্যন্ত কতবার সূর্যের চারিদিকে চক্কর কেটেছে পৃথিবী? এই প্রশ্ন অমূলক নয় মোটেই। বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে উত্তরও রয়েছে হাতের কাছে। বিজ্ঞানীদের মতে আমাদের সৌরজগতের বয়স 460 কোটি বছর। তীব্র বিস্ফোরণের পর মহাশূন্যে পড়ে থাকা ধুলোর মেঘ থেকে প্রথমে সূর্যের সৃষ্টি হয়। এরপর একে একে বৃহদাকার গ্রহগুলি জন্ম নেয়। বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। 450 কোটি বছর আগে জন্ম নেয় তুলনামূলক ছোট এবং পাথুরে গ্রহগুলি বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। ধীরে ধীরে বৃত্তির আকার ধারণ করে তারা। কিন্তু জন্মলগ্নের সময় থেকে বর্তমান দিন পর্যন্ত গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন ঘটেছে একাধিক। বিশেষ করে বৃহদাকার গ্রহগুলির ক্ষেত্রে এই পরিবর্তন স্পষ্ট। বিজ্ঞানীদের দাবি গোড়ার দিকে কক্ষপথগুলি একেবারেই স্থিতিশীল ছিল না। মাধ্যাকর্ষণ শক্তির নিরিখে বৃহদাকার গ্রহগুলির মধ্যে দড়ি টানাটানি চলত সারাক্ষণ। এর ফলে গ্রহ হয়ে উঠতে চলা মহাজাগতিক বস্তুগুলি ছিটকে যায় সৌরজগৎ থেকে। প্রায় 10 কোটি বছর এই টানাপোড়েন অব্যাহত ছিল। তারপর গ্রহগুলি পরস্পরের থেকে স্থিতিশীল অবস্থানে পৌঁছয়, সুনির্দিষ্ট কক্ষপথ ধরে এগোতে থাকে। সেই থেকে এখনো পর্যন্ত তেমন কোনো গুরুতর পরিবর্তন চোখে পড়েনি গ্রহগুলির কক্ষপথে। 365 দিন অর্থাৎ 1 বছরে সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী। এই হিসেব ধরে এগোলে গত 450 কোটি বছরে 450 কোটি বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। তবে বিভিন্ন গ্রহের ক্ষেত্রে এই হিসেব আলাদা, কারণ সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করায় 88 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে বুধ। পৃথিবীর হিসেবে যা 3 মাসেরও কম। সেক্ষেত্রে এখনো পর্যন্ত সূর্যকে 187 কোটি বার প্রদক্ষিণ করেছে সে। নেপচুনের দূরত্ব যেহেতু সবচেয়ে বেশি, সূর্যকে প্রদক্ষিণ করতে 60,190 বছর সময় নেয় সে। অর্থাৎ এখনো পর্যন্ত 27 কোটি 90 লক্ষ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে সে। ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।